শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন বলিলেন, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয়বদে নিয়োগ করিতেছ? কখনো কর্মের কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানের পক্ষে জ্ঞানযোগ আর কর্মের পক্ষে কর্মযোগ। কর্ম না করিয়া জ্ঞান হয় না, আবার চিত্ত শুদ্ধি ছাড়া কর্মত্যাগে যে সিদ্ধি হইবে তাহাও নয়। কোনো লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করেন। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের উপাধি বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত, তিনি শ্রেষ্ঠ। তুমি নিজ নিয়তই কর্ম করিতে থাকো, কেননা অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো, তাহা হইলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম নচেত কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বর প্রীতির জন্যই কর্ম করিয়া যাও। আর ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বলেন, এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হোক। তোমাদের যজ্ঞ, এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তাহারাও তোমাদের সুখী করুক। এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে। যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিকে ইষ্টভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে, সে চোর। যজ্ঞাবিশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকে। ওই যজ্ঞতে যে অন্ন ভোজন করতে হয়, তাহলে সর্বপাপ নষ্ট হয়ে যায়। যজ্ঞতে যে ওই খিচুড়ি হোক যা হোক রান্না করে, ওটা ভোজন করতে হয়। কিন্তু যাহারা কেবল নিজের জন্য মন্ত্র পাঠ করেন, তাহারা শুধু পাপই ভোজন করেন। অন্ন হইতে জীব জন্মায়, বৃষ্টি হইতে নর জন্মায়, বৃক্ষ হইতে মেঘ জন্মায়, কর্ম হইতে যজ্ঞ জন্মায়। কর্ম বেদ হইতে এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছে। অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে লোক এইভাবে প্রবৃত্তিত কর্মচক্রের অনুসারে না চলে, সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথাই জীবন ধারণ করে। এই জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও, কারণ ফল আসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন। তোমার পক্ষে লোক শিক্ষার জন্যেও তোমার কর্ম করা উচিত। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন, সাধারণ লোকে সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন, সাধারণ জনও তাহাই মানিয়া চলেন। যারা বয়স্ক লোক তাদের কথা কেন শোনে, এই গীতাতেও লেখা আছে যে, হে পার্থ, ত্রিলোক আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনে আমার অপ্রাপ্য কিছু নাই, তবুও আমি কর্ম করিয়া যাইতেছি। হে অর্জুন, আমি নিরলস কর্ম করিতেছি। যদি তাহা আমি না করিতাম, তবে নিশ্চয় মানবগণ আমারই পথ অনুসরণ করিত।
আমি তবে বর্ণ সংস্কারের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে। হে অর্জুন, অজ্ঞানজন কর্মে আসক্ত থাকিয়া যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোক শিক্ষার জন্য এইরূপ ভাবেই কর্ম করিয়া থাকে। এখানে কি বলছে? হে অর্জুন, অজ্ঞানজন কর্মে আসক্ত থাকিয়া যেমন কর্ম করে, অজ্ঞান মানে কর্মে আসক্ত থাকিয়াও কর্ম করে অজ্ঞানজন, যাদের জ্ঞান খুব কম। জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোক শিক্ষার জন্য এইরূপ ভাবেই কর্ম করিয়া থাকেন। লোক শিক্ষা দেয়, যারা জ্ঞানী তারা লোককে শিক্ষা দেয়। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবে না। বিদ্বান যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন। বিদ্বান যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন। অন্যকেও এই কর্মে লিপ্ত করানোর চেষ্টা করবে যারা জ্ঞানী জন। প্রকৃতির গুণের সর্বপ্রকার কর্ম হইয়া থাকে, কিন্তু অহংকার বশে বিমূঢ়জন নিজেকে মনে করে আমি সব করি। হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃত পক্ষে জানে, সে জানে গুণ সকল গুণ শ্রেয়ই থাকে এবং আমি করি বলিয়া মনে করে না। যে সব অজ্ঞ ব্যক্তি প্রকৃতি গুণের মোহগ্রস্ত হইয়া বিষয়াসক্ত হয়, অভিজ্ঞ জন সেই সকল অজ্ঞ জনকে বিচলিত করিতে পারেন না। অতএব তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানে মন রাখিয়া মমতা শূন্য হইয়া যুদ্ধ করো। যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরেন না, সর্বদাই আমার মত অনুযায়ী চলেন, তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরেন এবং আমার মত অনুসারে কাজ না করেন, সে সকল ব্যক্তি মূঢ় জ্ঞানভ্রষ্ট বলিয়া জানিবে। মানে গীতার কথা মেনে যদি তুমি না চলো, সে জ্ঞানভ্রষ্ট মানে মূঢ়জন মানে অজ্ঞানজন। জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবেই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন ভয়কে দমন করিলেই বা কি হইবে, স্বভাবই বলবান। সকল ইন্দ্রিয়ের উপাধি বিষয় আসক্তি ও দেশ্য সৃষ্টি হয়, এই উভয়ের বশীভূত হওয়া অনাউচিত। ইহারা জীবের পরম শত্রু। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন ছেড়েও পর ধর্ম হয় ভয়াবহ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, একটি কাম আর একটি ক্রোধ, ইহা রজগুণ হইতে জন্মে। কামী বাধা পাইলে ক্রোধের উদ্রেক হয়। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। এই রাগ অতি উগ্র আর কাম চির অতৃপ্ত। তাই যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়ে থাকে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, কামই মানবের শত্রু, ইহাকে সন্তুষ্ট করা যায় না। উহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। কে বলপূর্বক পাপ করায়? অর্জুন যখন জিজ্ঞাসা করছে তখন কি বলল? যে একটি কাম আর একটি ক্রোধ, মানে একটি কাম আর একটি রাগ। এই রাগে তো মানুষের ধ্বংস করে দিচ্ছে, অজ্ঞান করে দিচ্ছে, মানুষের কোনো জ্ঞান থাকছে না। এই রাগের জন্য তাদের পাপে লিপ্ত হয়ে যায়। এই অর্জুন এখানে প্রশ্ন করেছে, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? তখন বলছে একটি কাম আর একটি ক্রোধ। কাম অতি অতৃপ্ত, মানে কখনো তৃপ্ত হয় না, আর ক্রোধ অতি মানে উগ্র, যেটা মানুষের মানে জ্ঞানকে নষ্ট করে পাপে লিপ্ত করে।
ধরো অজ্ঞানে মানুষের মা বাবাকে মেরে বসছে, একে ক্ষতি করছে, ওকে ক্ষতি করছে, এটা তো পাপে লিপ্ত হচ্ছে। তাই ওই কাম আর ক্রোধের জন্য মানুষ পাপে লিপ্ত হয়ে যায়। হয়তো অর্জুন প্রশ্ন করলো না, তখন বললো একটি কাম আর একটি ক্রোধ, এর জন্যই মানুষ পাপে লিপ্ত হয়। অতএব হে অর্জুন, তুমি সকলের আগে ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। শরীরের চাইতে ইন্দ্রিয় ছেড়েও, ইন্দ্রিয়র চাইতে মন ছেড়েও, মনের চাইতে বুদ্ধি ছেড়েও, যিনি বুদ্ধির চাইতে ছেড়েও তিনি হচ্ছে আত্মা। আমাদের এই শরীরের চাইতে ইন্দ্রিয় ইন্দ্রিয় ছেড়েও, ইন্দ্রিয় মানে বোধহয় চোখ, ইন্দ্রিয়ের চাইতে মন ছেড়েও, মন তার চেয়ে মন বড়, মনের চাইতে বুদ্ধি ছেড়েও, এই বুদ্ধি ছেড়েও, যিনি বুদ্ধির চাইতে শ্রেয় তিনি হচ্ছে আত্মা। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয় এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। ইতি কর্মযোগ নামক 3য় অধ্যায় সমাপ্ত। রাধে রাধে।